দাদু, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা হিপ বোন পড়ব। দাদু, হিপ বোন তো অনেক কঠিন। আরে চিন্তা করিস না, আমি তাকে সহজভাবে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি এম ওয়াহিদুল হাসান শাকিল। আজকে আমরা হিডমুনের সেকেন্ড পার্ট পড়ব। সেকেন্ড পার্টে আমরা কী কী পড়ব? পিভিস পড়ব, দেন গ্রেটার সাইটিক ফোরামেন, লেজার সাইটিক ফোরামেন, অ্যাসেটাবুলাম, অ্যান্ড দেন আমরা লাস্টে কী পড়ব? লাস্টে হলো মেল হিপবোন আর ফিমেল হিপবোনের মধ্যে পার্থক্য। যে আমরা শুরু করি, প্রথম আমাদের এটা হলো পিভিস। পিভিসের মধ্যে আমরা কী কী আছে? প্রথমে পিভিসের বডি থাকে এবং র্যামাই থাকে। বডি, এটাকে বডি এবং র্যামাই থাকে, সুপিরিয়র র্যামাই, ইনফিরিয়র র্যামাই। আর এটা বডিটা হলো কোয়াড্রিলেটার ইন শেপ। অ্যান্ড দেন আমাদের কি সারফেস থাকে তিনটা: অ্যান্টেরিয়র সারফেস, সিম্পাইশিয়াল সারফেস, পেলভিক সারফেস আর পোস্টেরিয়র সারফেস। এটাকে বলছে সামনের দিকে যেটা বলছে থাকতেছে সেটা বলছে অ্যান্টেরিয়র সারফেস, এটা বলছে পোস্টেরিয়র বা পেলভিক সারফেস, অ্যান্ড এটাকে বলা হচ্ছে সিম্পাইশিয়াল সারফেস। দেন আমরা দেখি এখানে সিম্পাইশিয়াল সারফেস অফ দ্য অপোজিট হিপ বোন এর সাথে একটা জয়েন্ট ফর্মেশন করে, এটা বলা হয় পিভিক সিম্পাইসিস। এখানে যে সিম্পাইশিয়াল সারফেস আছে এটা অপোজিট অফ দ্য হিপ বোনের সাথে একটা জয়েন্ট ফর্মেশন করে, এটা বলা হয় পিভিক সিম্পাইসিস। এটা কোন ধরনের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট। দেন আমরা সামনে যাই, পেলভিক সারফেস, এটাকে বলছে স্মুথ। স্মুথ থাকবে এবং এখানে কি থাকবে? এটা রিলেশন ইউরিনের ব্লাডা থাকবে। দেন আমরা দেখি পেলভিক সারফেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস থাকে। দেন পিভিক ক্রেস্ট থাকে, পিভিক টিউবারকল থাকে। এটাকে বলা হচ্ছে পিভিক টিউবারকল, এই বরাবর থাকে পিভিক টিউবারকল, আর জাস্ট একটু এই বরাবর থাকে পিভিক ক্রেস্ট। আমরা একটা চিত্র দেখি, এটাকে বলা হচ্ছে পিভিক টিউবারকল। এটা 7 নম্বর পিভিক টিউবারকল, আর এই বরাবরই থাকে আমাদের পিভিক ক্রেস্ট থাকে একটু, ঠিক আছে। দেন আমরা দেখি সুপিরিয়র, আমরা আসলে সুপিরিয়র র্যামাস। সুপিরিয়র র্যামাসের ক্ষেত্রে 3টা বর্ডার এবং 3টা সারফেস থাকে। আমরা দেখি এখানে এই চিত্রে 3টা বর্ডার এবং 3টা সারফেস। এটাকে বলা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা অ্যান্টিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে। সারফেস কি থাকে আমাদের? সারফেসের প্রথমে থাকে আমাদের পেকটিনাল সারফেস, পেলভিক সারফেস এবং অবটুরাল সারফেস। দেখি আমাদের এটাকে বলা হচ্ছে পেকটিনাল সারফেস, এটাকে বলা হচ্ছে অবটুরাল সারফেস, আর এইটাকে বলা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে পেলভিক সারফেস, ঠিক আছে। আমাদের 3টা সারফেস, 3টা বর্ডার হয়ে গেল। দেন আমরা যাই সামনে। আর ইনফিরিয়র র্যামার ক্ষেত্রে 2টা বর্ডার থাকে এবং 2টা সারফেস থাকে। এটা ইনফিরিয়র র্যামার ক্ষেত্রে এটা আপার বর্ডার, লোয়ার বর্ডার, এটা হলো আউটার সারফেস, আর ওই পাশে থাকে আমাদের ইনার সারফেস, ঠিক আছে। আর ইনফিরিয়র র্যামাস fused with the ramus of the ischium form conjoint ischiopubic rami। আমরা এটাকে বলছে conjoint ischiopubic rami। এখানে পিভিসের রামাই আর হলো ইসিএমের রামাই দুইটা একসাথে মিলিত, এখানে এটাকে যে জয়েন্টের মতো একটা ফর্মেশন, এটাকে বলা হচ্ছে conjoint ischiopubic rami, ঠিক আছে। আমরা সামনে যাই। এন্ড অ্যাটাচমেন্ট অফ পিভিস, পিভিস অ্যাটাচমেন্ট গুলো দেখি আমাদের পিভিক টিউবারকলে কি কি লাগে আমরা দেখি এখানে। এটাকে বলা হচ্ছে এইবার হচ্ছে পিভিক টিউবারকল। পিভিক টিউবারকলে কি কি লাগে? মিডিয়াল এন্ড অফ দ্য ইনগুনিয়াল লিগামেন্ট অ্যান্ড অ্যাসেন্ডিং লোবস অফ ক্রিমাস্টার মাসল, এই দুইটা। আর রিলেশনের মধ্যে পিভিক টিউবারকল মধ্যে রিলেশন মধ্যে কি আছে? স্পার্মাটিক কর্ড মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে কি থাকে? রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস ইন ফিমেল, ঠিক আছে। আর পিভিক ক্রেস্ট দেখি আমরা, এবার এটা বলা হচ্ছে পিভিক ক্রেস্ট। পিভিক ক্রেস্টে কি থাকে? এখানে আমাদের রেক্টাস অ্যাবডোমিনাস দেখতে পাচ্ছি, আমরা পিরামিডালিস দেখতে পাচ্ছি। এখানে রেক্টাস অ্যাবডোমিনাসে কি থাকে? মিডিয়ালি থাকে, মিডিয়াল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস, এবং ল্যাটারালি কি থাকে? ল্যাটারাল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস, এন্ড দেন থাকে পিরামিডালিস, ঠিক আছে। আমরা দেখি এখানে মিডিয়াল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস মিডিয়ালি, এবং ল্যাটারাল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস এন্ড কি থাকে? পিরামিডালিস, ল্যাটারালি থাকে, ঠিক আছে। আর পোস্টেরিয়র পেলভিক সারফেস অফ পিভিস কি থাকে? ল্যাবাটারানে মিডিয়ালি থাকে। আমরা এখানে দেখি চিত্র দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পোস্টেরিয়র সারফেস বা পেলভিক সারফেস কি থাকে? ল্যাবাটার অ্যানিমাসল থাকে, ঠিক আছে। দেন আমরা দেখি সামনে যাই, পেকটিনাল লাইন, এটাকে বলা হচ্ছে পেকটিনাল লাইন বা পেকটিন পিভিস। এখন পেকটিন পিভিস আমরা কিছু মিডিয়ালি কিছু রিলেশন আছে, আমরা ল্যাটারালি কিছু রিলেশন আছে। আমরা মিডিয়ালি কি গেছে আমরা দেখবো, ল্যাটারালি কি গেছে আমরা দেখবো। জাস্ট এগুলো আমরা একটু মুখস্থ রাখবো। এখানে চিত্রের মধ্যে এখানে দেখানো যায় না, এগুলো দেওয়া নাই, আমরা মুখস্থ গুলো রাখবো। এগুলা প্রথমে গেছে কনজয়েন্ট টেন্ডন, এখানে টি হবে, টিটা দেওয়া নেই। কনজয়েন্ট টেন্ডন এবং ল্যাকুনার লিগামেন্ট থাকবে। দেন আমাদের থাকবে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট এবং ফাসা ট্রান্সভার্সালিস। দেন আমাদের পেকটিনাল লাইনের ল্যাটারালি কি থাকতেছে? পেকটিনাল লিগামেন্ট থাকতেছে, পেকটিনাস মাসেল এবং ফাসা কাভারিং অফ দ্য পেকটিনাস মাসেল, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা মুখস্থ রাখবো। দেন আমরা আসতেছি ইলিওপিবিক ইমিনেন্স। এটা বল ইলিওপিবিক ইমিনেন্স, কি থাকে? সোয়াস মাইনার মাসেল থাকে।
এই যেটাকে বলছে সস মাইনর। ঠিক আছে, সামনে যাবেন। পেলভিক সারফেস, আমাদের পেলভিক সারফেসে কিছু রিলেশন আছে। মেলে কি থাকে ডাক্টার ডিফারেন্স, এটা পেলভিক সারফেসের দিকে, এখানে ডাক্টার ডিফারেন্স। আর ফিমেলে কি থাকে রাউন্ডিং আউট দ্য ইউটেরাস। আর অপটেটর গ্রুপে থাকে অপটেটর বেসেলের নার্ভ। আর অপটেটর গ্রুপ এটাকে বলা হচ্ছে, এদিকে বলা হচ্ছে অপটেটর গ্রুপ, এদিকে দেখি যে অপটেটর বেসেলের নার্ভ থাকে। ঠিক আছে, আমাদের পিএইচ শেষ। আমরা এখন হলো অ্যাসিটাবুলাম আমরা দেখি। অ্যাসিটাবুলামে কি কি আছে? ফার্স্টে আমাদের অ্যাসিটাবুলাম বলা হচ্ছে এটা ডিপ কাপ শেপ। এটা ডিরেক্টেড কি থাকে ল্যাটারালি ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। কাপ শেপ থাকবে, ডিপ কাপ শেপ, ল্যাটারালি ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। আর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিটাবুলাম, আর এদিকে একটা নচ, অ্যাসিটাবুলার নচ। ঠিক আছে, দেন আমাদের অ্যাসিটাবুলার নচ লিগামেন্ট বললাম। দেন আমরা আর্টিকুলার পার্ট থেকে এবং নন আর্টিকুলার পার্ট থেকে। আর্টিকুলার পার্টে এটা হলো হর্স শু বা লুনের শেপ থাকে আর্টিকুলার, এবং নন আর্টিকুলার যে পার্ট থাকে সেটাকে, সেখানে কি থাকে, এটা কন্টেন্স প্যাড অফ ফ্যাট বা অ্যাসিটাবুলার ফসা বলা হয়। আর এখানে কি লাগে, হেড অফ দ্য ফিমার লাগে। এখানে কি জয়েন্ট ফর্মেশন করে, হিপ জয়েন্ট ফর্মেশন করে। হিপ জয়েন্ট কোন ধরনের জয়েন্ট, বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আর আমাদের এই বরাবর থেকে এদিকে থাকে একটা অ্যাসিটাবুলাম ল্যাব্রাম থাকে। এটা কি করে, ডিপেন্স দ্য অ্যাসিডাল ক্যাভিটি, অ্যাসিডাল যে ক্যাভিটি আছে সেটাকে স্ট্রেন্থ প্রদান করে অ্যাসিটাবুলার ল্যাব্রাম। আমাদের দেন লাস্ট আমাদের যেটা পার্ট আছে অ্যাসিটাবুলার নচ। অ্যাসিটাবুলার নচ দিয়ে কি কি পাস করে আমরা এখানে দেখবো, অ্যাসেন্ডিং অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ অবটারেটর ভেসেল বা আর্টারি। আর দেন আরেকটা কি থাকে মিডিয়াল সারকামপ্লেক্স ফিমোরাল ভেসেল। দেন আরেকটা কি থাকছে মিডিয়াল সারকামপ্লেক্স ফিমোরাল ভেসেল। আমি আবার বলতেছি, দুইটা জিনিস থাকবে, একটা হলো অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ অবটারেটর আর্টারি বা ভেসেল, আর দেন আরেকটা কি থাকবে মিডিয়াল সারকামপ্লেক্স ফিমোরাল আর্টারি। দেন আমরা সামনে যাই। দেন আমাদের গ্রেটার সাইটিক ফোরামেন এন্ড লেজার সাইটিক ফোরামেন বা নচ। আমরা দেখি এটাকে বলছে গ্রেটার সাইটিক ফোরামেন, এই ছোটটাকে বলছে লেজার সাইটিক ফোরামেন। এন্ড গ্রেটার সাইটিক ফোরামেন কিভাবে ফর্মেশন হয় আমাদের জানতে হবে। স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটাকে বলছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আর এটা বলে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এদের দ্বারা কি হয়, গ্রেটার সাইটিক ফোরামেন ফর্মেশন হয়। এন্ড গ্রেটার সাইটিক ফোরামেনকে আবার দুইটা ভাগে ভাগ করে, আপার পার্ট এবং লোয়ার পার্ট। এটা কি ভাগ করে, এবং পাইরিফেরাল মাসল দ্বারা, পাইরিফর্মিস মাসল দ্বারা দুইটা ভাগ করে, আপার এবং লোয়ার এই গ্রেটার সাইটিক ফোরামেনটাকে। ঠিক আছে, আমরা দেখি আর কি কি স্ট্রাকচার পাস করে লাগবে। পাইরিফর্মিস অ্যাবভ দেখি কি পাস করে, সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ঠিক আছে, আর তার বিলো দেখি পাস করে ইন্টারনাল গ্লুটিয়াল ভেসেলের নার্ভ, ইন্টারনাল পোডেন্টাল ভেসেলের নার্ভ, sciatic nerve, then থাকবে posterior femoral cutaneous nerve, and then থাকবে nerve to obturator internus and nerve to quadratus femoris. দেন আমরা আসি লেজার সাইটিক ফোরামেন। এটাকে বলছে লেজার সাইটিক ফোরামেন। লেজার সাইটিক ফোরামেন দেখি কি পাস করে, ইন্টারনাল পোডেন্টাল নার্ভ, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস এবং টেন্ডর অফ অবটুরেটর ইন্টারনাস। ঠিক আছে, দেন আমাদের লাস্ট পার্ট যেটা আছে আমাদের মেল হিপ বোন আর ফিমেল হিপ বোনের পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় পাই ধরা হয় ভাইভাতে। প্রথম আমরা কি কি পড়বো, স্টাইল স্পাইন। স্টাইল স্পাইন যেটা মেলে ক্ষেত্রে ইনভার্টেড। এখানে ইনভার্টেড বলতে আমরা বোঝাচ্ছি এটা ভিতরের দিকে যেটা মুখ করে থাকে। মেলে ক্ষেত্রে আমাদের কি ভিতরের দিকে মুখ করে থাকে, সেজন্য এটা বলছে ইনভার্টেড। আর ইনভার্টেড কি, এটা বাইরের দিকে মুখ করে থাকে। আমরা নর্মাল আমরা যদি বলি মানে ইনভার্টেড বলতে আমরা এভাবে বোঝাই ভিতরের দিকে মুখ করে থাকে। ঠিক আছে, আর হলো ইস্টোপিপিক র্যামাই, মেলে ক্ষেত্রে ইভার্টেড, ফিমেলের ক্ষেত্রে নট ইভার্টেড। তা অ্যাসিডাবলের যে ডায়ামিটার থাকে এটা লার্জার থাকে, মেলে ক্ষেত্রে ফিমেলের থাকে লেজার থেকে কম থাকে। আর অপটোরেটিভ ফোরামেন যেটা, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লার্জ এবং ওভাল থাকে মেলের ক্ষেত্রে, আর হলো ফিমেলের ক্ষেত্রে স্মল এবং ট্রায়াঙ্গুলার। দেন আমরা দেখি এটা হলো এটাকে বলছে অপটোরেটিভ ফোরামেন। আর একটা চিত্র দেখি আমরা, এটা হচ্ছে অপটোরেটিভ ফোরামেন। ঠিক আছে, মেলে ক্ষেত্রে থাকতে সেটা লার্জ এন্ড ওভাল এবং ফিমেলের ক্ষেত্রে স্মল এন্ড ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমাদের এই শেষ। সবাইকে ধন্যবাদ।